আমি আল্লাহ তাআলা তাকে জীবিত করতে পারি কি পারি না? রব বলছে, বান্দা কেন করলাম, কেন করলাম? এই জন্য করলাম যাতে করে লিয়াবলুকুম আইয়ুকুম আহসানু আমালা। বান্দারে, জমিনের মধ্যে যাতে করে তুমি পরীক্ষা দিতে পারো, তুমি পরীক্ষা দিতে পারো ঈমানের দিক দিয়ে, ইবাদতের দিক দিয়ে। তোমার ইবাদতের মধ্যে যাররা পরিমাণ যদি শিরক থাকে, তোমার ইবাদতের মধ্যে যাররা পরিমাণ যদি রিয়া থাকে, এটাকে আমি পরখ করার জন্য, এটাকে যাচাই করার জন্য তোমাকে জীবন দান করেছি। আমি এটাকে পরীক্ষা করে দেখব, এটাকে যাচাই বাছাই করে দেখব, এটাকে গুরুত্ব সহকারে যাচাই করা হবে, পরীক্ষা করা হবে। ভেবো না তোমাকে ছেড়ে দেওয়া হবে, না, তোমাকে কঠিন থেকে কঠিনভাবে পরীক্ষা করা হবে, তোমাকে হিসাব নিকাশ করা হবে, হিসাবের সামনে তোমাকে দাঁড় করিয়ে দেওয়া হবে বান্দা। এই জন্য তোমাকে আইয়ুকুম আহসানু আমালা, আমি পরীক্ষা করে দেখব তোমাদের মধ্যে কোন ব্যক্তি আমলের মধ্যে উত্তম, কার আমলের মধ্যে শিরক নাই, কার আমলের মধ্যে রিয়া নাই, কে আমল করেছে সিজদা করেছে আমার জন্য, কে আমল করেছে, কে কোরআন তেলাওয়াত করেছে আমার জন্য, কে দান করেছে আমি আল্লাহ তাআলার জন্য, কে গভীর রাত্রে সকলে ঘুমিয়েছে, সকলে চোখে ফাঁকি দিয়ে ওযু করে নামাজে দাঁড়ায় আমার দিকে তাকায়া সিজদা করতে বলতেছে, আল্লাহ রব্বানা সরিফ আন্না আযাব জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা। রব, আপনার আযাব কত কঠিন। রব্বানা সরিফ আন্না আযাব জাহান্নাম। রব, আপনি যদি চান কাউকে আযাব দিবেন, আযাব দিতে পারেন। আপনি যদি চান কাউকে আপনি মাফ করে দিবেন, আপনি তো গফফার। ইন তুআযিবহুম ফাইন্নাহুম ইবাদুক ওয়া ইন তাগফির লাহুম ফাইন্নাকা আনতাল আজিজুল হাকীম। রব, আপনি যদি চান কাউকে পাকড়াও করবেন, অবশ্যই আপনি পারেন, কিন্তু আপনি যদি চান কাউকে মাফ করে দিবেন, তাহলে আপনি তো রহমান। সুবহানাল্লাহ। রব, আপনি দয়া করে মাফ করে দেন। রব্বানা সরিফ আন্না আযাব জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা। রব, আমাদেরকে আপনি জাহান্নামের আযাব থেকে বাঁচায় দেন, কারণ আপনি ছাড়া জাহান্নাম থেকে বাঁচানোর মালিক আর কেউ না। ঠিক না? এই জন্য পানাহ চাইতে হবে কার কাছে? রবের কাছে। এই জন্য রব বললো, লিয়াবলুকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আমি দেখব তোমাদের মধ্যে আমলের দিক থেকে কে নিখুঁত, একদম স্বচ্ছ আমল নিয়ে আমার দরবারে উপস্থিত হয়েছো। কার আমলের মধ্যে রিয়া নাই, কার আমলের মধ্যে শিরিক নাই। শিরিক মুক্ত আমল যে নিয়ে আসবে, শিরিক রিয়া মুক্ত আমল যে নিয়ে আসবে, আমি রব তার জন্য আমার নিজ থেকে জান্নাতের ঘোষণা করে দিলাম। সুবহানাল্লাহ। সুতরাং ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহ فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا। রব বলতেছে, আমি দেখব কে চায় আমার সাথে আমার সাক্ষাৎ, কে চায়, কে আমার দিদার চায়, কোন ব্যক্তি আমার ভালোবাসা, আমাকে দেখতে চায়। আমি যে রব, কার দিলের মধ্যে আমাকে দেখার, আমার দিদারের তামান্না রয়েছে। যদি কোনো ব্যক্তি আমার দিদার চায়, অবশ্যই দিদার পাবে, কিন্তু শর্ত দুইটা আছে। কয়টা শর্ত? দুইটা শর্ত দেওয়া হয়েছে। সবাই আমার দিদার পাবে, কিন্তু শর্ত আছে দুইটা। একটা হচ্ছে ফালিয়ামাল আমালান সালিহা, শর্ত হচ্ছে প্রত্যেককে আমলে সালেহ করতে হবে, নেক কাজ করতে হবে। কি করতে হবে? নেক কাজ করতে হবে। নেক কাজ খালি মন গড়ার মতো করলেই চলবে না। আল্লাহ রাসূলের মাধ্যমে হাদিস কোরআন থেকে যেটা জায়েজ, যেভাবে বলা হয়েছে আপনি সেভাবেই করতে হবে। আপনি মন গড়ার মতো আবেগপ্রবণ হয়ে আপনি ঈদের দিনও কি করলেন, রোজা রাখলেন, এটা কি হবে? হবে না। কারণ রব বলেছে আমার হুকুম মানো। আমার হুকুম মানাটাই হচ্ছে কি মূল জিনিস। রব বলেছে তুমি দৌড় মারো, যাও হজে যাও। তুমি টাকা পয়সা নাই, তারপরে তুমি কি করলা? দৌড় মারলা। এখানে টাকা পয়সা জোগাড় করার জন্য তুমি দৌড় মারলা, তুমি দৌড় মেরেছো,
রব বলেছে আমি দৌড়টাই দেখি। আমি হজে গিয়ে তুমি কাবা শরীফ তওয়াফ করলা, হাতামে কাবা তুমি তওয়াফ করলা, সাই করলা, তুমি মিনায় গেলা, এটা আমি দেখি না। আমি দেখি যে দৌড় মেরেছো আমার জন্য, আমি এটাই দেখি, আর আমি এটাই কবুল করি। সুবহানাল্লাহ। সুতরাং আল্লাহ তাআলা সামনে কোরবানি আসতেছে, আল্লাহ তাআলা পশুর গোশত চান না, রক্তও চান না, কি চান? ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া। রব দেখে তোমার দিলের মধ্যে কার জায়গা আছে, রব দেখে তোমার দিলের মধ্যে কার জায়গা আছে, তুমি কার জন্য কুরবানি করেছো, কার হুকুম মেনেছো, রব এটাই দেখেন। সুতরাং ভাইয়েরা আমার, রবের দিদার চাইলে আপনাকে আমাকে নেক কাজ করতে হবে, আমলে সলেহ করতে হবে, আমলে সলেহ করতে হবে রবের জন্য। আজকে আমরা কোরআন তেলাওয়াত করি, কোরআন তেলাওয়াত হয় না। আজকে আমরা রবের জন্য 10 মিনিট, 5 মিনিট, 1 ঘন্টা রবের জন্য রবের কালাম পড়ব, এটা ব্যস্ত, এত ব্যস্ত আমরা, এই সময়টা আমরা পাই না। অথচ রব আমাদেরকে সময়টা দান করেছে, এটা রবের দেওয়া নিয়ামত। রব চাইলে আপনাকে এই মুহূর্তে সময়কে নিয়ে যেতে পারেন, এই মুহূর্তে আপনার ব্যস্ততা থেকে আপনি ফারেক করে দিতে পারেন। তোমার ছুটি, যাও, তোমার দুনিয়ার প্রয়োজন নাই, তুমি কবরে চলে যাও, পারে কি পারে না? কিন্তু আমরা এত এত স্বপ্ন নিয়ে এত বিভোর হয়েছে স্বপ্নের মধ্যে যে আমি যে মরব, এটা আমরা ভুলে গেছি। মৃত্যু তো অনেক দূরে, অনেক দূরে। এটা আস্তে আস্তে আমি যুবক আছি, টাকা পয়সা কামাবো, এস্টাবলিশ হবো, বাড়ি করব, গাড়ি করব, ব্যবসা করব, বিয়ে করব, ছেলে মেয়ে হবে, তাদেরকে বিয়ে দিব, তারপরে হজ করব, তারপরে যদি মসজিদের কোনায় গিয়ে আল্লাহকে ডাকবো, বাস, তারপরে মৃত্যু আসতে পারে। লম্বা আশা। রব বলছে না, মৃত্যুটা কোথায়? মানুষের ঘাড়ে যে রক্তটা আছে তার থেকেও বেশি নিকটে। সুবহানাল্লাহ। এই জন্য রবকে ভয় করতে হবে। এই জন্য আপনাকে আমাকে আমলে সলেহ করতে হবে। আমলে সলেহ যে কোনো আমল করতে পারেন আপনি, কিন্তু আমলে সলেহটা হতে হবে রবের জন্য। প্রথম শর্ত হচ্ছে আমলে সলেহ করতে হবে রবকে পাওয়ার জন্য। দ্বিতীয় হচ্ছে ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। দ্বিতীয় শর্ত হচ্ছে আমলে সলেহ যে করবেন এটার মধ্যে কোনো শিরিক, কোনো রিয়া থাকা যাবে না। যদি থাকে তাহলে আপনার আমলটা হাবিতাত আমালুহুম, রব বলতেছে তোমার আমলটা আমি বরবাদ করে দেব, এই আমল আমার কাছে গ্রহণযোগ্য না, ইটস নট অ্যাকসেপ্টেবল, এটা আমি গ্রহণ করব না, এটাকে আমি কবুল করব না, তুমি তোমার আমল নিয়ে জাহান্নামে চলে যাও, নাউযুবিল্লাহ। সুতরাং যে আমলগুলো করব কার জন্য করব? রবের জন্য করব। দেখেন সামনে রবকে ডাকার জন্য হজের মাস চলেই আসছে, তাই না? অনেক হাজী সাহেবরা মক্কা মদিনায় অনেকে চলেই গেছে, অনেকে যাচ্ছে, অনেকে যাবে, লাস্ট ফ্লাইট চলেই গেছে মনে হয়। সুতরাং আমরা যারা মক্কা মদিনাতে হজ করতেছে, আমাদের মন চায় আমরা হজ করি। যারা হজে যাইতে পারে না চেষ্টা করে, কিন্তু মন চায়, দিলটা পড়ে থাকে এই মক্কা মদিনায়, মিনাতে, তাবুতে, সেখানে পড়ে থাকে, হায় আমিও যদি হাজীদের সাথে হজ করতে পারতাম, তওয়াফ করতে পারতাম, তালবিয়া পড়তে পারতাম, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। রব বলতেছে বান্দা হজে আসবি ভালো কথা, আগে সাক্ষী দে তোর মধ্যে শিরিক আছে কিনা। তুই আমার ঘরে আসবি, আগে তুই সাক্ষী দে, দিল থেকে সাক্ষী দে, জবান থেকে সাক্ষী দে, তোর শিরিকের মধ্যে, তোর ইবাদতের মধ্যে, তোর তালবিয়ার মধ্যে, তোর তাকবীরের মধ্যে, তোর সিজদাত তাসবিহের মধ্যে সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, সামি আল্লাহু লিমান হামিদা, এটার মধ্যে কোনো শিরিক আছে কিনা আগে তুই সাক্ষ্য দে। বান্দা তুই বল তোর মুখ দিয়ে তুমি আমাকে ভালোবাসো কিনা। বান্দা তুমি সাক্ষ্য দাও সমস্ত প্রশংসা আমি আল্লাহ তাআলার জন্য। তোমার দিলের মধ্যে কে আছে তুমি এটাকে সাক্ষ্য দিয়ে দাও। এই জন্য হাজিরা যখনই কাবা শরীফ দেখেন মক্কাতে পাড়া দেওয়ার সাথে সাথে কি বলে? লাব্বাইক। কি বলে? লাব্বাইক। লাব্বাইক আমরা কি করেছি? এসে গেছি হে রব। লাব্বাইক আপনার গোলাম হাজির। লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক। আয় আল্লাহ আমি গোলাম, আমি আপনার সাথে কোনো আমলের মধ্যে শিরিক করি না, আমার আমলের মধ্যে শিরিক নাই, আমার ডাকটা শুধু আপনার জন্য, কাউকে দেখানোর জন্য আমি হজে আসি নাই রব, আপনি আমার হজটা কবুল করেন। লা শারীকা লাক, লা শারীকা লাকা, লা শারীকা লাকা, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। আয় রব সমস্ত প্রশংসা
আপনার জন্য। ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক। আল্লাহ, আমি দিল থেকে সাক্ষ্য দিতেছি, আমি লাব্বাইক তালবিয়া বলতেছি, ক্ষমতার মালিক একমাত্র আপনি, লাকা ওয়াল মুলক, সমস্ত রাজত্ব আপনার। মুখ দিয়ে বলি সমস্ত রাজত্ব আপনার। মসজিদ থেকে বের হয়ে হজ থেকে এসে কি বলি? রাজত্ব আমার, ক্ষমতার মালিক আমি, আমার এটা আছে, এটা আছে, এটা করবো, এটা করবো। আসলে কি সত্য কথা? আসলে আমরা মূলে একটা দুর্বল, আমরা একটা পিঁপড়া থেকেও দুর্বল। পিঁপড়া যে শক্তি রব দিয়েছে সে শক্তি আমার কাছে নাই, সে শক্তি আমার কাছে নাই। আমার কাছে টাকা আছে কিন্তু আমাদের শক্তি নাই। রব বলতেছে আগে মুখ থেকে বলো তুমি আমাকে রব হিসেবে মেনে নিয়েছো কিনা, আমার শক্তিকে তুমি মেনেছো কিনা, আগে বলো। লাকাল মুলক লা শারীকা লাক। রব বলতেছে ঠিক আছে, তুমি হজে আসছো এবং এই নামাজ কার জন্য, এই সেজদা কার জন্য, এই হজ কার জন্য, তোমার জীবনটা কার, তোমার মৃত্যুটা কার, তোমার বেঁচে থাকা কার, তোমার কোরবানি কার। রব বলতেছে তুমি এইভাবে বলো, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি ومحياي ومماتي لله رب العالمين। রব বলতেছে আমার বেঁচে থাকা, রব শিখিয়ে দিচ্ছে। আমি বলবো ইন্না সলাতি আমার নামাজ, অনুসুকি আমার কোরবানি, ওমাহিয়ায়া আমার বেঁচে থাকা, ও মামাতি আমার মরে যাওয়া, আমার শেষ বিদায় একমাত্র লিল্লাহি রাব্বিল আলামিন, একমাত্র বিশ্ব জগতের রবের জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য ভাই হজের মাস চলে আসছে, অনেকে নিয়ত করবেন। রব বলতেছে এই বান্দা গোলাম তুমি হজে যাইতে পারো না, কোনো সমস্যা নাই, তুমি দিল থেকে হজের নিয়ত করে ফেলো। যদি তুমি অবস্থায় মারা যাও আমি আল্লাহ তাআলা তোমার আমলনামার মধ্যে কবুল হজ লিখে দেব। জোরে সুবহানাল্লাহ। আমার রবে তো বলুন আপনি আমল করার আপনার যোগ্যতা নাই, আপনার টাকা পয়সা নাই, মন চায় মাদ্রাসায় ছাত্রদেরকে আমি খাওয়াবো, মন চায় আমি কোরআন শিখাবো, মন চায় আমি বিশাল কোরআনের ভার্সিটি করব, কিন্তু আপনার টাকা নাই, সামর্থ্য নাই। আপনি এই নিয়তটা দিলের মধ্যে লালন পালন করলেন, এইভাবে আপনি মৃত্যু হয়ে গেল। রব বলতেছে ও আমার গোলাম তোমার টাকা পয়সা আমি তোমাকে দেই নাই, কিন্তু তুমি নিয়ত করেছিলে, আমি তোমার নিয়তটাকে লালন পালন করেছি, তোমার নিয়তটাকে আমি লালন পালন করেছি, কারণ তোমার নিয়তটা খালেস নিয়ত ছিল, তোমার নিয়তটা আমার জন্য ছিল, তোমার নিয়তটা কারোর জন্য ছিল না। এই জন্য আমি আল্লাহ তাআলা এটাকে আমি লালন পালন করেছি, এটাকে লালন পালন করে বড় করেছি। যখন তুমি আমার কাছে আসবা আমি আল্লাহ তাআলা তোমার সেই নিয়তটা যে করলে যে সব হতো আমি আল্লাহ তাআলা সেই সব আমল নামায় লিখে দিয়েছি। এই জন্য ভাইয়ের আমার আমল করতে পারি আর না পারি চেষ্টা তো করা যাবে নাকি? আমল করতে পারি আর না পারি নিয়ত তো করা যাবে নাকি? আপনি আমি নিয়ত করবো, লম্বা লম্বা নিয়ত, নেক নিয়ত করে বলে ফেলবো আল্লাহ নিয়ত আছে এটা করবো, আল্লাহ নিয়ত আছে এটা করবো, আপনার জন্য করবো, আপনার যোগে আপনি খুশি করার জন্য করবো, ঠিক কি ঠিক না? এই জন্য আল্লাহ বলছে আমি তোমার জন্য ঘর বানাইছি। ইন্না আউওয়ালা বাইতি উদিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাক হুদাল লিল আলামিন। আমি একটা ঘর বানাইছি, পৃথিবীর প্রথম ঘর, এটা আমার ঘর। ইন্না আউওয়ালা বাইতি উদিআ লিন-নাস, যেটা মানুষের জন্য বানানো হয়েছে, লিল্লাযী বিবাক্কাতা মুবারাক, যেটা যে ঘরকে কেন্দ্র করে সে জায়গার নামে বাক্কা। কি নাম হবে? বাক্কা, যেটা আজকের মক্কা, কিন্তু কোরআনের ভাষা তখন ছিল কি? বাক্কা। মক্কার নাম কি ছিল? বাক্কা। লিল্লাযী বিবাক্কাতা মুবারাক হুদাল লিল আলামিন, সেই বাক্কা নগরীটা, সেই মক্কা নগরীটা গোটা জগৎ মানুষের জন্য, জগৎ সমূহের মানুষের জন্য এটা একটা কি? হেদায়েতের ঘর। সুবহানাল্লাহ। সুতরাং
এই ঘরকে যে তাওয়াফ করবে, যে হজ করার জন্য আসবে, ফিহি আয়াতুন বাইয়িনাতুন মাকাম ইব্রাহিম, এখানের মধ্যে অনেক নিদর্শন রয়েছে। এখানে মাকাম ইব্রাহিমের পাথরের ছাপ রয়েছে। ওমান দাখালাহু কানা আমিনা, আর যে ব্যক্তি আমার ঘরের মধ্যে প্রবেশ করবে সে আমার মেহমান, সে কি একেবারে নিরাপদ, তার কোনো ক্ষতি হবে না। এজন্য মক্কার মধ্যে যদি কেউ কাউকে মারার জন্য ঢুকে যায়, নিয়ম হচ্ছে তাকে মক্কার হুদুদে হারামের মধ্যে কাউকে তাকে মারতে পারবে না, তাকে বকা দিতে পারবে না, ধমক দিতে পারবে না। কেন? এটা হচ্ছে কি হারাম শরীফ, এটা হচ্ছে সম্মানের জায়গা। এখানে কারো রক্ত ঝরানো যাবে না, কাউকে গালি দেওয়া যাবে না, কাউকে কটু কথা বলা যাবে না, কাউকে মারা যাবে না। এজন্য হাজিদের যারা হজ করবে তাদের জন্য বলা হয়েছে যে আল হাজ্জুল মাবরুর, হজ্জে মাবরুর এটা এমন একটা জিনিস, লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ, যেমন সুবহানাল্লাহ। আর হাদিসের মধ্যে রাসূল আরো বলেছে যে হজ্জে মাবরুর এমন একটা হজ, এটার জাযা একমাত্র জান্নাতি হতে পারে, যেমন সুবহানাল্লাহ। কবুল হজের সওয়াব একমাত্র কি হতে পারে? জান্নাত, আর কিছু না, একমাত্র জান্নাত, আর কিছু না, একমাত্র জান্নাত, আর কিছু না, একমাত্র জান্নাত। সুতরাং যে কবুল হজ করতে চায় তাকে ফালা রফাসা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হজ, যে ব্যক্তি হজ্জে মাবরুর চান, ফালা রফাস, কেউ কাউকে কষ্ট দেবে না, খারাপ কথা বলবে না, ওয়ালা ফুসুকা, ফাসকিমূলক কথা বলবে না, ওয়ালা জিদালা, হজের মধ্যে ঝগড়া করবে না, কাউকে থাপড় দেবে না, কাউকে গালি দেবে না, ধমক দেবে না। ওয়ালা ফালা রাফাসা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হজ, হজের মধ্যে যারা এগুলো করবে তাদের হজ সম্পন্ন হবে না। কেননা যে ব্যক্তি এখানে প্রবেশ করলো সে কি নিরাপদে প্রবেশ করলো। সুতরাং ভাইয়ারা আমার, সামনে হজ, আমরাও চাই যেন রব্বে কারীম আমাদেরকে হজ করার তৌফিক দান করে, এমন হজ করার তৌফিক দান করে যে হজ যেটা যা একমাত্র কি হবে, যেটা পুরস্কার একমাত্র কি হবে? জান্নাত হবে। ঠিক কি ঠিক না? এই জন্য হজ করবেন, আপনি নেক কাজ করবেন, কোরআন কারীম তেলাওয়াত করবেন। দেখেন আজকে মুসলমানদের মধ্যে মুসলমানদেরকে মারার জন্য কত চক্রান্ত চলছে এবং এটা বাস্তবায়িত হয়েও গিয়েছে। আজকে আমাদের পাশের রাষ্ট্র ইন্ডিয়া, এটা একটু আপনাকে হিংস দিয়ে যাচ্ছি, এটা আমার আজকের টপিকস না, ইচ্ছা ছিল। কিন্তু যখন আমি কবরস্থান দেখলাম যে এখানে তো আমাকেও যেতে হবে, এই জন্য দিলটা নরম হয়ে গেল। কিন্তু ইচ্ছা ছিল আজকে গজওয়ায়ে হিন্দের ব্যাপারে আপনাদেরকে একটু জানাবো। এটা সবার দায়িত্ব হয়ে গেছে, এখন সকল মুসলমানের দায়িত্ব এখন হয়ে গেছে এই বিষয়ে জানা এবং জানানো, নিজেকে প্রস্তুত করার জন্য। ওয়াইদু লাহুম মাসতাতাতুম মিন কুওয়া, এখন সময় এসেছে আপনাকে প্রস্তুত করার জন্য। এখন সময় এসেছে মুসলমানের যুদ্ধের জন্য প্রস্তুত করা, নিজেকে প্রস্তুত করা। কারণ যুদ্ধ সময় চলে আসছে। আপনি খালি শহীদ করার জন্য আপনাকে নিয়ত করলে চলবে না, আপনাকে প্রস্তুতি নিতে হবে। আর শহীদি তামান্না দিলের মধ্যে থাকতে হবে। যে ব্যক্তি দিলের মধ্যে শহীদি তামান্না নেই সে ব্যক্তি মুমিন হতে পারে না। ঠিক কি ঠিক না? এই জন্য আপনাকে আমাকে এই গজওয়ায়ে হিন্দ, এর আল্লাহ রাসূলের ভবিষ্যৎবাণী, হাদিসের মধ্যে 8টা হাদিস আসছে। এর মধ্যে একটা গ্রহণযোগ্য হাদিস, আলবানী উনি ওটাকে সহিহ বলেছে, সহিহ হাদিস বলেছে এটাকে, যে আপনার যে আল্লাহ রাসূল বলেছে আমার উম্মতের 2টা দল থাকবে, আসাবাতানি, 2টা দল থাকবে যাদেরকে রব্বে কারীম বিনা হিসাবে জাহান্নাম থেকে মুক্তি দেবে। সুবহানাল্লাহ। আমার উম্মতের মধ্যে 2টা দল থাকবে যাদেরকে রব বিনা হিসাবে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাত দান করবেন। বলবেন সুবহানাল্লাহ। এখন কি আপনি জানতে চান 2টা দল কোনটা? কোন দল বলবো? বলি। প্রথম বলা হচ্ছে হাদিসের ভাষায় যে প্রথম দল যারা গজওয়ায়ে হিন্দ যখন হবে, গজওয়ায়ে হিন্দ, হিন্দুস্তানের সাথে মুসলমানদের একটা ঝগড়া হবে, এটা হাদিস থেকে প্রমাণিত, বানোয়ার কথা নয়। এখন তো নেট আছে, আপনারা এটাগুলো সার্চ করে দেখেন, গুগলে সার্চ দেন গজওয়ায়ে হিন্দ, দেখবেন যে বিশাল অধ্যায় আসছে। এটা আপনারা পড়াশোনা করবেন, আপনারা করেন ইনশাআল্লাহ, আপনারা সবাই জ্ঞানী মানুষ, পড়াশোনা করেন। তারপরেও গজওয়ায়ে হিন্দ সম্বন্ধে আপনারা আজকে গুগলে গিয়ে সার্চ দেবেন, হাদিস দেখাও বলে দেবে। তো গজওয়ায়ে হিন্দের প্রথম যেটা আল্লাহ রাসূল বলেছে, গজওয়ায়ে হিন্দে যারা শহীদ হবে এরকম না, যারা গজওয়ায়ে হিন্দে যুদ্ধের মধ্যে শহীদ হবে এরকম না, যারা তামান্না রাখবে যে আমি গজওয়ায়ে হিন্দে যাব, যারা ইচ্ছা পোষণ করবে হিন্দুস্তানের সাথে আমরা জিহাদ করব,
আমরা এটা সাথে যুদ্ধ ঘোষণা করব এবং সেই যুদ্ধে যারা শরিক হবে, শহীদ হওয়ার দরকার নাই, গাজী হোক শহীদ হোক, রব্বে কারিম হাদিসের ভাষায় বলতেছে যে আল্লাহ রাসূল বলতেছে তাদেরকে বিনা হিসাবে জান্নাত দান করবে। সুবহানাল্লাহ। সুতরাং সময় আসছে আমাদেরকে জান্নাত পাবার, জান্নাত কামানোর। এখন দিলে দিলে নিয়ত করেন যে আমরা কি করব, গজওয়ে হিন্দে শরিক হব ইনশাআল্লাহ। যেভাবেই হোক আমরা কি করব, সেখানে শরিক হব। আর যারা বিধর্মী কাফের মুশরিক ইহুদি আছে, এদেরকে আমরা কি করব, তরোয়াল দিয়ে এদের সাথে যুদ্ধ করে এদেরকে জাহান্নামে পাঠিয়ে দেব। ঠিক কি ঠিক না? কারণ এটা হচ্ছে আপনার ইমানি জজবা। একটা মুসলমান ইমানি জজবা থাকবে কি, জিহাদ। জিহাদ মানে কাউকে হত্যা করা না, আল্লাহর জমিনের মধ্যে দিনকে কায়েম করা হচ্ছে কি, এটা আপনার আমার কি আজম বিল জজম। এজন্য প্রত্যেকটা মুসলমানের খালি সেজদা দিলেই চলবে না, সেজদা দিবেনি, সেজদার পাশাপাশি আপনাকে যখন যেটা সামনে আসবে সেটাই করতে হবে। আল্লাহ রাসূল খালি সেজদাই দেন না। আল্লাহ রাসূল কি করেছেন, শহীদ জিহাদের মধ্যে কি করেছেন, যুদ্ধ করেছেন না? আল্লাহ রাসূল সেনাপতি ছিলেন না? অবশ্যই। এজন্য যদি আমরা আল্লাহ রাসূলের উম্মত হই, আপনাকে আমাকে সেই জিহাদের তামান্না দিলের মধ্যে লালন করতে হবে। ঠিক কি ঠিক না? রব্বে কারীম আমাদেরকে জিহাদি তামান্না দিলের মধ্যে লালন করার তৌফিক দান করবেন, আমিন। ভাইয়েরা আমার, কোরআন তেলাওয়াত করতে হবে দিল থেকে। আপনারা কোরআনের বাগানে আছেন, কোরআনের উপরে কোরআনের বাগান, নিচে হচ্ছে কি রব্বে কারীমের সেজদার ঘর, পাশে হচ্ছে কি কবরস্থান। এখানে আমরা কোরআন তেলাওয়াত করব, সেজদা করব। যদি সেজদা করতে করতে মৃত্যু এসে যায়, আমরা এখানে শুয়ে পড়বো। ঠিক কি ঠিক না? এখানে শুবো, এখান থেকে আমরা শুয়ে শুয়ে কোরআন কারীম তেলাওয়াত শুনবো। এর থেকে ভালো নিয়ামত, এত বড় কবল আর কার আছে? এজন্য আমাদের সব শুরু এখান থেকে, শেষ ওখানে গিয়ে, এটাই, আর কিছুই না। মাঝখানে সব ধোঁকা। শুরু আল্লাহ তাআলার জন্য হয়েছে, আর শেষ হবে কি ওখানে। আল্লাহ তাআলার নাম শুনে আমরা কি করেছি, জন্ম নিয়েছি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যখন আমরা জন্ম নিয়েছি, এক কানে আজান আর এক কানে কি আকামাত দেওয়া হয়েছে। আমরা জন্ম নিয়েছি রব্বে কারীমের বরত্বের কথা শুনে, ঘোষণা করে। এবং আমরা মৃত্যু হব, শেষ নিঃশ্বাস ত্যাগ করবো কি রব্বে কারীমের বরত্বের ঘোষণা দেয়। ঠিক কি ঠিক না? রব আমাদের সকলকে খাতমা বিল খায়র নসিব করুক, বলেন আমিন। রব আমাদেরকে এমন মৃত্যু দান করুক যেন আমরা কোরআন কারীম তেলাওয়াত করতেছি এই অবস্থায় মৃত্যু চলে আসে। রব আমাদেরকে এমন মৃত্যু দান করুক যে অবস্থা আমরা কাবা শরীফ তওয়াফ করতেছি, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, আমি তওয়াফ করতেছি, এই অবস্থায় মৃত্যু আসে যেমন। সুবহানাল্লাহ। রব্বে কারীমের কাছে দোয়া করতে হবে, রব আপনি আমাকে সেজদা অবস্থায় মৃত্যু দান করেন, রব আমাকে কোরআন তেলাওয়াত অবস্থায় মৃত্যু দান করেন, রব আমার মৃত্যুটা আপনি খাতমা বিল খায়ের নসিব করে দিয়েন। এই আপনার এখানে বাচ্চারা কোরআন তেলাওয়াত করে, আপনারা কি এটা কি আপনার কি নিজেদেরকে গর্ববোধ মনে করেন না? আপনার এই মাদ্রাসা হেতেমখা, আজকে এখানে আসছি আমি ঢাকা থেকে, আরও কয়েকবার আসা হয়। রাজশাহীতে আসলেই এখানে অবস্থান করি, কারণ হেতেমখাটা দিলের মধ্যে জায়গা দিয়েছি। হেতেমখাটা মনে হয় যেন নিজের জায়গা, নিজের বাড়িঘর, এটা মনে হয় জন্য কোথাও না আসে আগে এই আপনাদের এখানে আসি। হাফেজ মাওলানা কারি আপনাদের ইকবাল হাবিব ভাইয়ের এখানে আসি, এখানে এসে অবস্থান করি। আমি দুদিন যাবত এখানে এসেছি। আসার পরে ছাত্রদের পড়া শুনলাম, এদের পড়ার মান কিভাবে আন্তর্জাতিক পর্যায়ে নিয়ে যাওয়া যায় এটা আমরা চেষ্টা করতেছি। কারণ আমি ইনশাআল্লাহ আপনাদের দোয়ায় 2010 সালে গোটা বিশ্বের মধ্যে কেরাত প্রতিযোগিতা দিতে হয়েছিলাম, এবং আপনাদের দোয়ায় সৌদি সরকার নিজে নিজ খরচে রাজকীয়ভাবে হজ করাইছে, আলহামদুলিল্লাহ। সুতরাং ওই তামান্নাকে দিলে রেখে, এবং আপনাদের দোয়ায় আমাদের ভাই মিজানুর রহমান আজহারি, ডক্টর মিজানুর আজহারি, আমরা একসাথে আজহারে পড়াশোনা করেছি, কেরাতের বিষয়ে, তাফসিরের বিষয়ে, তারপর ফতোয়ার বিষয়ে পড়াশোনা করেছি। তো আমি চাই আপনাদের এই মাদ্রাসাটা যেন একটা আপনার জগৎ বিখ্যাত মাদ্রাসা হয়। আমি এটাকে মাথায় নিয়েছি, এজন্য চেষ্টা করতেছি কীভাবে এই মাদ্রাসাটা গোটা বিশ্বের দরবারে এটাকে স্মরণ করিয়ে দেওয়া যায়, এটাকে উঁচু করে দেওয়া যায়। হেতেমখান নামটা কীভাবে আমাদের বিশ্বের দরবারে এই নামটাও চলে যায়, কীভাবে মানুষগুলো জানে, সৌদির মানুষজন জানতে পারে যে হেতেমখান নামে একটা মাদ্রাসা আছে, একটা কমপ্লেক্স আছে, এখানে কিছু মুসল্লি দিনদার যারা কি কোরআনকে ভালোবাসে। এই দেখেন আপনার ভাই এখানে শুয়ে আছে, আপনার বন্ধু শুয়ে আছে, আপনার বাবা শুয়ে আছে, আপনার মা শুয়ে আছে। এরা কি চায়? কি চাওয়া আছে? দুনিয়া, গাড়ি বাড়ি না। এরা চায় আপনার একটু দোয়া, আপনি দিল থেকে একটু দোয়া করবেন। আমাকে দিয়ে দোয়া করার দরকার নাই,
আপনি নিজে দোয়া করেন, আপনি নিজে সূরা ফাতিহাটা শিখেন, শিখে আপনি বাবার কবরের পাশে গিয়ে সূরা ফাতিহাটা পড়েন, যথেষ্ট, আর কিচ্ছু লাগবে না। গোটা কোরআন পড়ার দরকার নেই, আপনি সূরা ফাতিহা পড়েন, শুদ্ধ করে পড়েন। আপনি সূরা কাউসার শুদ্ধ করে পড়েন, সূরা ইখলাস 3 বার পড়ে নেন, দেখবেন আপনার বাবার কবরের মধ্যে রব্বে কারীম একটা খতম কোরআন শরীফের সওয়াব দিয়ে দিয়েছে, সুবহানাল্লাহ। সুতরাং আপনাকে তেলাওয়াত করতে হবে, আপনার নিজেকে আমল করতে হবে, হুজুরের মাধ্যমে না। হুজুর তো দোয়া করবে, হুজুর দোয়া করলে বাবার সওয়াব হবে, আপনার কি হবে? এই জন্য এটা তো করবেন, হুজুর তো করবেন, এটা তো ভালোবাসা, আমরা হুজুরদেরকে ভালোবাসি, এটা তো ভালো, এটা ঈমান। সুতরাং আপনি নিজেও আমল করবেন, সূরা ফাতিহা শিখবেন, কখনো দুরূদ শরীফ পড়বেন, কখনো ইখলাস পড়বেন, কখনো আপনার কালেমা পড়বেন, কখনো লা ইলাহা ইল্লাল্লাহ এটা পড়বেন, তারপরে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এটা বেশি বেশি করে পড়বেন। কারণ কোনো সমস্যায় পতিত হলে, আপনার কোনো সমস্যা আসলে, রোগের সঙ্গে আপনি সমস্যায় আছেন, অনেক রোগ হচ্ছে, আপনি উঠতেই পারতেছেন না, আপনি প্রতিনিয়ত কি পড়েন? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আপনার ব্যবসা উন্নত হচ্ছে না, আপনি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়েন। আপনার ঘরের মধ্যে শত্রু ভরা, আপনি কি করেন? একা একা জানামাজে বসে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়তে থাকেন। দেখেন হাদিসের মধ্যে বলা আছে, যে ব্যক্তি দিল থেকে তাস্তাগফিরু মিন কওলি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, যে বেশি বেশি দিল থেকে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বলবে, এটা তার জন্য যথেষ্ট হয়ে যাবে, সুবহানাল্লাহ। সুতরাং আপনার যে কোনো সমস্যাটা করেন, এখন সময় নেই যে আমি আরেকটা ব্যাখ্যা দেব, এটা প্রেক্ষাপটে আরেকটা হাদিস আছে, একটা ঘটনা আছে, কিন্তু এটা বলার সময় নাই। সুতরাং ভাইরা আমার, আপনি সূরা ফাতিহাটা পড়েন শুদ্ধ করে, বাবার দরবারে গিয়ে সূরা ফাতিহাটা পড়েন, বাবার কাছে গিয়ে একটু সূরা ফাতিহা শুদ্ধ করে পড়েন, সূরা ইখলাস 3 বার পড়েন, 1 খতম সওয়াব হবে। সূরা জিলজাল পড়েন, সূরা ফাতিহা 3 বার পড়েন, দেখবেন যে 1 খতম 10 পারা সওয়াব হইতেছে। সুতরাং বেশি বেশি ঘরে বসে ইস্তেগফার পড়েন, যে বাবাকে স্মরণ করে, মাকে স্মরণ করে কাজ করতেছেন। বাবার জন্য আমি 1000 বার ইস্তেগফার পড়লাম, আস্তাগফিরুল্লাহ রাব্বি, 1000 বার দুরূদ শরীফ পড়লাম, দুরূদ শরীফ পড়লাম, দুরূদে কত দুরূদ আছে, দুরূদ ইব্রাহিম আছে, ছোট ছোট দুরূদ, জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলুহু, এটা একবার পড়লে হাদিসের মধ্যে আসছে যে 1000 দিন পর্যন্ত 1000 ফেরেশতা তার আমলনামা কি করে? সওয়াব লিখতেই থাকে, লিখতেই থাকে, লিখতে যায়, সুবহানাল্লাহ। সুতরাং এই আমলটা আমরা করি, ছোট, জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলুহু, ছোট একটা আমল, ছোট একটা শব্দ, 2টা শব্দ, কিন্তু এটার সওয়াব অনেক দিন, 1000 দিন পর্যন্ত ফেরেশতারা আপনার আমলনামায় সওয়াব লিখবে। এটা কম কথা, এটা আপনি পড়তে থাকেন বাবার নিয়ত করে, আপনি ইস্তেগফার পড়েন, দুরূদ শরীফ পড়েন, পারবেন না ইনশাআল্লাহ? সকলে পারবেন তো ইনশাআল্লাহ? আর আমরা চাচ্ছি আপনাদের এই মাদ্রাসাটা যেন একটা আন্তর্জাতিক মাদ্রাসা হয়, আমি যেটা বলি, আমার তামান্না যেটা বললাম, আমরা চাচ্ছি যে এই মাদ্রাসাটা একটা 10 কেরাতের প্রতিষ্ঠান হোক। আপনাদের সহযোগিতা লাগবে, আপনারা সহযোগিতা করবেন তো ইনশাআল্লাহ? আমি ঢাকা থেকে আসি, প্রতি মাসে একবার আসে, ইনশাআল্লাহ নিজেরা শিখাইয়া যাব, শিখাবো, এটা আমার তামান্না। আমার দেশের মধ্যে 10 কেরাতের প্রতিষ্ঠান বাংলাদেশে নাই, 10 কেরাতের প্রতিষ্ঠান বাংলাদেশে নাই। মক্কা মদিনায় আছে, মিশরে অনেক আছে, কিন্তু আমাদের দেশে নাই। মাওলানা পড়ার মাদ্রাসা আছে, তাফসির পড়ার মাদ্রাসা আছে, ফিকহ মুফতি হওয়ার মাদ্রাসা, কিন্তু কারি সাহেব হওয়ার জন্য কোনো মাদ্রাসা মুস্তাকিল পূর্ণাঙ্গ নাই, ছোটাফাটা আছে, ছোট ছোট আছে। সুতরাং 10 কেরাতটা এটা একটা গভীর জ্ঞান, কোরআনের গভীর জ্ঞান। এটা আল্লাহ রাসূল নিজেও শিখেছেন, আল্লাহ শিখেছেন জিবরাইলের মাধ্যমে, আল্লাহ নবী নিজেও শিখেছেন এবং সাহাবাদেরকেও শিখেছেন। এটা শিখতে শিখতে আমাদের পর্যন্ত আসছে, কিন্তু আমাদের দেশে এটা সময় হচ্ছে না, সম্ভব হচ্ছে না। কিন্তু আপনাদের ইমাম সাহেব হুজুর, আপনার ইকবাল সাহেব হুজুর, উনি আলহামদুলিল্লাহ 10 কেরাত উনি অধ্যয়নরত আমার কাছে পড়তেছে, আলহামদুলিল্লাহ। উনি এই পর্যন্ত 5টা রেওয়ায়াত, 4টা কেরাত উনি কি করেছেন? উনি আলহামদুলিল্লাহ পড়েছেন। 4টা কেরাত, কয় কেরাত? 4 কেরাত, 4 কেরাত, আরও 6টা কেরাত আছে। 6টা কেরাত করলে উনি আলহামদুলিল্লাহ কোরআনের ডক্টর হয়ে যাবে, ডক্টর হয়ে যাবে। মক্কা মদিনা যারা ডক্টর আছে, সবাই বড় বড় ডক্টর যারা আছে, ইমাম সাহেব, সোদাইসি, তারপর সোরাইন, সকলে কি বড় বড় 10 কেরাতের ডক্টর তারা। এই জন্য আমাদের আপনাদের মসজিদেও যেই ব্যক্তি আছে, যোগ্য ব্যক্তি, যোগ্য ইমাম, তাকে আপনারা ভালোবাসেন জানি, অনেক ভালোবাসেন, আরও বেশি ভালোবাসবেন, কারণ উনি একমাত্র রাজশাহীর মধ্যে আপনার 10 কেরাত অধ্যয়নরত। আরও কয়েকজন ছাত্র আমার আছে, ওনারা পড়তেছে আলহামদুলিল্লাহ। আমরা হাতে গোনা কয়েকজনকে শিখাই দিচ্ছি, কারণ ভালো কাজের মধ্যে লোক পাওয়া যায় না। ইনশাআল্লাহ আপনি নিজেও কোরআন শিখবেন শুদ্ধ করে, অন্যকেও শেখানোর ব্যবস্থা করবেন। আমরা এই এতক্ষণ যে কথাগুলো বললাম, গোটা কয়েকটা কথা, যে নিজের আমলগুলো একমাত্র আল্লাহ তাআলার জন্য করব, আমাদের আমলের মধ্যে যেন শিরিক না থাকে, কোনো রিয়া না থাকে, শিরিক মুক্ত ইবাদত করতে হবে। প্রথম হচ্ছে কি আল্লাহর জন্য ইবাদত করতে হবে, দ্বিতীয় হচ্ছে কি
শিরিক মুক্ত ইবাদত করতে হবে। তৃতীয় হচ্ছে সমস্ত আমলগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পন্থায় যেভাবে দেখাইছে সুন্নাহ অনুযায়ী সে আমলগুলো করতে হবে। আর বেশি বেশি করে নিজের জন্য, জাতির জন্য, দেশের জন্য, বাবা মার জন্য, পরবাসীর জন্য সবসময় দোয়ার হাতকে উত্তোলন করে রাখবেন। পারবেন না ইনশাআল্লাহ? রব্বে কারীম আমাদের সকলকে বেশি থেকে বেশি নেক কাজ করার তৌফিক দান করুক, আমিন।